খেতে পারেনি। এই কথাটা চিন্তা করতেই বুকটা যেন ফেটে যায়। এত ছোট একটা বাচ্চা, মাত্র 6 বছর বয়স, সে মৃত্যুর আগে এত আকুতি মিনতি করেও এক ফোঁটা পানি খেতে পারেনি। পুলিশ তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় সিসিটিভিতে দেখা যায় এক ব্যক্তি ইরাকে নিয়ে ইকো পার্কে প্রবেশ করছে। পুলিশ জানায় ঘটনাস্থল থেকে ইরার বাড়ি প্রায় 14 কিলোমিটার দূরে। যে ব্যক্তিটি ইরাকে নিয়ে ইকো পার্কে প্রবেশ করেছে তার নাম বাবু শেখ। 3 মার্চ আনুমানিক দুপুরবেলা তাকে আটক করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য। ইরা ও বাবু শেখের বাড়ি একই এলাকায়। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের সুযোগ নিয়ে চকলেট ও খেলনার লোভ দেখিয়ে সকাল 9:30 কুমিরা বাজার বাসস্ট্যান্ড থেকে তাকে সীতাকুণ্ডে নিয়ে আসে। এরপর বাবু শেখ ইরাকে ইকো পার্কের ভেতরে নিয়ে যায় এবং সেখানে নিয়ে যাওয়ার পরে ইরার সাথে বাবু শেখ খারাপ কাজ করার চেষ্টা করে, কিন্তু আদৌ সেটা করতে পেরেছে কিনা ফরেনসিক রিপোর্ট না আসা পর্যন্ত সেটা বলা যাচ্ছে না। বাবু শেখ যখন ইরার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে, ইরা তখন চিৎকার দিয়ে ওঠে আর বলে এই সমস্ত কথা ইরা তার বাবাকে বলে দেবে। এই কথা শুনে বাবু শেখ সঙ্গে সঙ্গে তার পকেটে থাকা ধারালো কিছু দিয়ে ইরার গলায় আঘাত করে। ইরা তখন এই আঘাতে অজ্ঞান হয়ে যায়, কিন্তু বাবু শেখ ভাবে ইরা হয়তোবা মারা গেছে। তখন সে তাকে সেখানে ফেলে পালিয়ে যায়, কিন্তু ছোট্ট মেয়েটি বেঁচে ছিল এবং সে শেষ পর্যন্ত বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। আসামি তার অপরাধ স্বীকার করেছে। প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজও রয়েছে, কিন্তু তারপরও কেন প্রচলিত নিয়মে দিনের পর দিন, বছরের পর বছর আদালতে এই মামলাটি ঝুলিয়ে রাখা হবে। এরপর হয়তোবা কোনো একটা সময় তাকে যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এরকম একটা আসামি কেন দিনের পর দিন কন্ডেম সেলে বসে রাষ্ট্রীয় টাকায় 3 বেলা খাওয়া দাওয়া করবে? এরপরে হয়তোবা কোনো একদিন সে ছাড়াও পেয়ে যেতে পারে, কিন্তু কেন এই আসামিকে আজকেই কিংবা এই সপ্তাহের ভিতরেই ফাঁসিতে ঝোলানো হবে না? কেন এরকম মানুষদেরকে যত দ্রুত সম্ভব বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করে তার মতো চিন্তাধারার মানুষদেরকে সতর্ক করা হবে না? আমাদের রাষ্ট্রের বিচার ব্যবস্থা কবে বদলাবে?